অসহায়কে খুশি করলে খুশি হয় গো রব্বানা অসহায়কে খুশি করলে খুশি হয় গো রব্বানা আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। আপনাদের আলহামদুলিল্লাহ অনেক সাধ্য আছে, আপনারা আপনাদের সন্তানদের জামা কাপড় কিনে দিয়েছেন, আপনাদের বাড়িতে কেউ পোলাও করবেন, কেউ বিরিয়ানি করবেন, আপনারা নতুন নতুন পোশাক পরবেন। তবে আপনাদের চোখে কি পড়ে যে এমন কিছু ব্যক্তি, এমন কিছু মানুষ, এমন কিছু সন্তানের, এমন কিছু বাচ্চারা আছে যাদের নতুন পোশাক জোটে না, যাদের বাড়িতে খাওয়া দাওয়ার হয় না, যাদের বাড়িতে বিরিয়ানি পোলাও সীমা এসব হয় না, যে সমস্ত বাচ্চাদের আপনারা দেখবেন রাস্তায় অনেক বাচ্চারা করে যাদের ওই ঈদের দিনও নোংরা পোশাক। আজকের এই সমস্ত বাচ্চাদেরকে, অসহায় গরিব দুঃখীকে সাহায্য করলে এই সাহায্যের তো কোনো তুলনাই হয় না। আমার আল্লাহ পাক খুশি হয়। আজকের সেই বাচ্চাটাকে আপনি সাহায্য করবেন, সেই বাচ্চাটা আপনার জন্য দোয়া চাইবে। তো আজকে আপনারা ফলো করবেন, লক্ষ্য করবেন, আমার বুড়িমা গজলটা ওই কারণেই লেখা যে কত সন্তানের এরকম মাকে আজকের বাড়ি থেকে বার করে দেয়। ওই যে পুলিশ বাবু বলছিল না যে মাকে বাড়ি থেকে বার করে দেয়, সেই বুড়িমা গজলটা সেই ওনার কথাতেই মিলে গেল, উনি যেটা বললো সেটাই বুড়িমা গজল। তো আসুন, আজকে যে সমস্ত বাচ্চাদের, যে সমস্ত বাড়িতে সিন্নি সিমাই হয় না, যাদের বাড়িতে নতুন পোশাক হয় না, তাদের কষ্টটা কত আমি গজলের মাধ্যমে দু এক ছন্দ শুনিয়ে বুড়িমা গজলটা দিয়ে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানকে আমরা ইতি করব। শোনেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না গরিব দুঃখী অসহায়ের পাশে থাকো না এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না এই খুশির দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না পথের ধারে কাঁদে কত শিশু মাহারা কেউ দেয় না তাদের মাথায় হাত হয় না সাহারা পথের ধারে কাঁদে কত শিশু মাহারা কেউ দেয় না তাদের মাথায় হাত হয় না সাহারা ফোটাও তাদের মুখের হাসি দাও গো সান্ত্বনা ফোটাও তাদের মুখের হাসি দাও গো সান্ত্বনা আজ এই দিনেতে যাদের নতুন পোশাক হলো না আজ এই দিনেতে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না। কিছু কিছু বাপ মা আছে, কিছু বাপ মা যে তাদের সন্তান তো দেখে না, সেই বাপ মা ধরে নেন আলাদা খায়, সেই বাপ মা একটা কুঁড়ে ঘর করে একটা বিচুলির খড় দিয়ে একটা চাল করে সেই ঘরের মধ্যে বাপ আর মা, বুড়ো বাপ মা। এখন তাদের তো সন্তান নেই, তাদেরকে নতুন পোশাক দেবে? তাদের বাড়িতে বিরিয়ানি কে রান্না করবে, কে সিন্নি সিমাই করবে? সেই সমস্ত মা বাপ ঘরের মধ্যে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে অঝর নয় রে কাঁদি, আল্লাহ আজ যদি আমার সন্তানেরা থাকতো, আজ যদি আমার সন্তানেরা আজকে যদি আমাদের বাপ মা বলে মেনে নিত, আল্লাহ এই দিন আমাদের দেখতে হতো না। আজ একটা ঈদের দিন, না আছে আমার বাড়িতে কোনো খাদ্য, না আছে নতুন পোশাক, লোকের কাছে হাত পেতে বেড়ায়, বাবা একটা ফেতরা আমাকে দিস, বাবা বাবা জাকাতের টাকা তো আমাকে দিস, বাবা একটা ফেতরা আমাকে দিস, বাবা। কত মা বাপ এরকম ভিক্ষা করে করে আজকে তারা এই ঈদকে পালন করে, সে সম্পর্কে কবি লিখছে,
কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই তাদের তো ঈদের দিনে নতুন পোশাক চাই কত মাতা পিতা আছে সন্তান যাদের নাই তাদের তো ঈদের দিনে নতুন পোশাক চাই সন্তান হারা বলে তাদের দূরে ফেলো না সন্তান হারা বলে তাদের দূরে ফেলো না আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ দিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ দিও না আবার কিছু কিছু মানুষ এমন আছে আমাদের মতো হতভাগা বড় লোক কিছু আছে যে সমস্ত বড় লোকেরা আছে তারা আবার ফিতরা দেবে যাকাত দেবে কাদের জানেন যারা অসহায় তাদের নয় যারা অসহায় তাদের নয় নিকটবর্তী আত্মীয় যাদের হবে এরকম কিছু ফিতরা যাকাত দেয় এখন বাড়িতে এসে একটা অসহায় মহিলা হে বাবা আমাকে যাকাতের টাকাটা দাও না বাবা আমার দুটো সন্তান এদের জামা কাপড় কিনবো আমার কাছে টাকা নেই বাবা এই ফিতরার টাকাটা আমাকে দাও যাকাত আমাকে দাও বাবা হবে না আমার ফিতরা দেওয়া হয়ে গেছে যাকাত দেব না অসহায় মানুষগুলোকে দেওয়া যাবে না নিজের আত্মীয় স্বজনকে যাকাত দিচ্ছে ফিতরা দিচ্ছে যাদের একটু কমজোরি আছে তাদেরকে দিচ্ছে তোমরাই নাও তোমরাই ভালো করে ঈদ করো কিন্তু অসহায় ব্যক্তি অসহায় মানুষগুলোকে খুশি করলে তাদের হাসিতে আমার আল্লাহ খুশি এই ঈদের দিনে একটা মানুষ একটা ব্যক্তি যদি একটা মাসুম বাচ্চার গায়ে একটা নতুন পোশাক পরিধান করিয়ে দেয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায় আমার আল্লাহ পাক বলে ওরে বান্দা ওরে বান্দি তোর মনে এত দয়া আমি আল্লাহ আমি তোকে সৃষ্টি করেছি তাহলে ভাব আমার মনে কত দয়া তোর এই দয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম তোর এই কাজে আমি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোর জীবন জিন্দেগীর পাহাড় পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ পাক maaf করে দিলাম একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাই কবি লিখছে গরিবে দুঃখী যাকাত ফিতরা দাও তার মনে শান্তি পাবে তারা মনে তোমার এই দানে গরিবে দুঃখী যাকাত ফিতরা দাও তার মনে শান্তি পাবে তারা মনে তোমার এই দানে অসহায়কে খুশি করলে খুশি হয় গো রব্বানা অসহায়কে খুশি করলে খুশি হয় গো রব্বানা আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আজ ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো না আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ দিও না আজ এই দিনেতে খুশিয়াঁ মানাও দুঃখ দিও না শেষ কথায় কবি লিখছে কি জানেন এই ধরে নেন আজকে রমজান মাস শেষ কালকে শয়তান ছাড়া পাবে শয়তান তো এতদিন ছিল না শয়তান তো বাধা ছিল তা কালকের এখন শয়তান ছাড়া পাবে শয়তান ছাড়া পেয়ে আগে কার কাছে আসবে জানেন আগে কাদের কাছে যাবে শোনেন শয়তান ছাড়া যেই পাবে আমার কাছেও না সিরাজুলের কাছেও না যারা নতুন নতুন ওই রমজান মাসের নামাজি বলে না এটা রমজান মুসল্লি বলে না যারা রমজান মাসে নামাজ পড়ে আমার অনেক যুবক ভাই রাগ করলে হবে না ভাই আপনারা রমজান মাসে ইবাদত করেছেন আল্লাহ পাক ইবাদতকে কবুল করুক তবে শয়তানকে তাদের কাছে হ্যাঁ খোকা আমি চলে এসেছি বাবা তোর আর কষ্ট করতে হবে না কাল থেকে তোর একদম মসজিদে যাওয়ার দরকার নেই বাবা আমি চলে এসেছি মানে তোর কোনো টেনশনই নেই তুই কি খাবি বল তুই কি নিবি বল সব আমি তোর জোগাড় করে দেবো এতদিন খুব কষ্টে ছিলিস বল বাবা খুব ইবাদত বান্দেগি করতে হয়েছে না খেয়েছিলিস খুব কষ্ট শয়তান এসে আগে তাদের কাছে যাবে আর এই শয়তান এসে তাদেরকে তাকা দেবে এই খবরদার ওদিক মানে জাস্ট ঈদ হয়ে গেছে মানে কেটে পড় আর মুর্দা যাদের বাপ মা কবরে চলে গেছে রমজান মাসে তাদের আযাব বন্ধ ছিল রমজান মাসে তাদের আযাব হতো না আবার কাল থেকে মুর্দা আজকের মৃত ব্যক্তিগুলো তারা অঝর নয়নে আর্তনাদ করতে লাগবে তারা আবার কান্নাকাটি শুরু করবে আবার তাদের কবরে আযাব শুরু হয়ে যাবে রমজান মাসটা এমনই একটা বরকতপূর্ণ মাস কত মানুষ আছে যারা হেলায় এই রমজান মাসকে ছেড়ে দিয়েছে বলে চাচা তুমি রোজা করো না বলে বাবু পেটে গ্যাস পেট ফুলে বলে তারা বে করবে না হ্যাঁ তা করতে পারি কিন্তু রোজা করতে পারবো না বুঝলেন না তাই কবি লিখছে যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে যে মাসে হয় না আযাব মুরতাদের কবরে যে মাসে ইবলিস শয়তান থাকে বন্দী কারাগারে সেই
পাশে হয় না আজাদ মুরতাদের কবরে আলবিদা জানাই তোমায় ইমরান আলবিদা জানাই তোমায় ইমরান রমজান মাহিনা আলবিদা জানাই সকল মুসলমান রমজান মাহিনা ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা ফিরে এসো বারে বারে এইটুকু বাসনা আজ আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আল্লাহর দেবা উপহারে ঈদ নজরানা আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না আজ এই দিনতে খুশিয়াঁ মানাও দুঃখ নিও না গরিব দুঃখে অসহায় পাশে থাকো না গরিব দুঃখে অসহায় পাশে থাকো না এই ঈদের দিনে যাদের নতুন পোশাক হলো 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 না দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা তো ছাড়া এই দুনিয়ায় সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা তো ছাড়া এই দুনিয়ায় সারা তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না এখানে এতগুলো মায়েরা আপনারা আছেন একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো সন্তান মায়ের কোলে পেশাব করে দিল মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করলো মা ঘুমোতে যাচ্ছে সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না আমাকে খেতে দিস না আমি খেতে যাই পায়খানা করিস আমি ঘুমাতে যাই পায়খানা করিস মাহমুদ ভাই এখানটা এসে বসে জ্ঞান দিচ্ছে আমি ঘুমাতে যাই তুই পায়খানা করিস কোনোদিন কোনো মা বলতে পারে যে হতভাগা সন্তান আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই সন্তান পায়খানা করলো ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে দিয়ে সন্তানকে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে ওই শীতের রাতের বেলা মা বসে বসে পাহারা দেয় আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায় হাঁটতে পারে না চলতে পারে না যখন একটু ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে পেশাব করে তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে ওরে আল্লাহ সহ্য হয় না কত বৌমা আছে রাগ করবেন না আমার মায়েরা কত বৌমা আছে স্বামীর বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবেন আমি পরিষ্কার করবো হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে ঘর থেকে বের করো আগে হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে বাইরে যেটুখানি জায়গা ছিল একটা তিরপুল টাঙিয়ে একটা চাল তৈরি করে তক্তপোষ ঢুকিয়ে দিল বাপ মা ওর মধ্যে পচে মরুক আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত করো বাপ মায়ের প্রতি ইহসান করা সে বাপ মাকে আলাদা করে দাও কবি লিখছে দেখেন বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রত্যেকক্ষণে বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা চাচার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রত্যেকক্ষণে সেই মায়ের আবদা সেই মায়ের আবদা ভোলা তো বোঝা যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান
পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়া সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান মাকে আর ভাত দেয় না, একটা তিরপল টাঙিয়ে দিল, মাকে আলাদা করে দিল। বাপ মা ওই ঘরের মধ্যে পচে মরুক, ছেলে আলাদা খায় আর মা আলাদা খায়। এখানে যারা আলাদা খান আপনারা রাগ করবেন না, কিছু কিছু মানুষ আছে যারা মাকে আলাদা করে দিয়ে একেবারে পুরোপুরি আলাদা করে দেয়, মাকে খাবার পর্যন্ত দেয় না। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, ছেলের কাছে একটু ওষুধ আনতে দেবো, দেখছে মা দাঁড়িয়ে আছে, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, তোর আব্বার কাছে তো টাকা নেই, আমার 10 টাকার ওষুধ এনে দিবি? যেই 10 টাকার ওষুধ আনার কথা বলে যে ছেলে চোখগুলো আমরার মতো বড় বড় করে বলে এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি মা? ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে। আর ওই ছেলেরা যদি শাশুড়ি একবার ফোন করে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে জিজ্ঞেস করবে দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, শিগগির বলো গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো, শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, বুঝলেন না? রাগ করবেন না কেউ, কেননা মায়ের থেকে শাশুড়ির দরদ এখন বেশি। যেহেতু 5G জামানা, তো মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, এই 5G ইন্টারনেটের জন্য ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য ছেলেরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথায় কবি লিখছে হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এটা হলো জোয়ান মা, এখন বুড়ি মাটা বাকি থাক। তোরা বুড়ি মা গজল শুনেছিস মা? না সবাই শুনেছিস? তোরা তখন জিজ্ঞেস করলাম যে গজল কারা কারা শুনিস, তোরা তো বেশ বড় করে হাত তুললি। ওয়াজ শুনিস? ওয়াজ শুনিস? সবাই শুনিস? শফিক দেখিস কেটে কেটে হাত তোল দেখি, শফিক দেখিস কে কে হাত তোল দেখি, দেখিস সবাই দেখিস তো ফেরেস্তা তো তালি তোরা। শফিক নাটক দেখিস? হ্যাঁ, আমি বাচ্চাদের বলছি বলে অনেকজন মনে করছে যে শুধু বাচ্চারাই দেখে। শফিক ভিডিও শুধু বাচ্চারা দেখে? হ্যাঁ, বাড়ির মা বোনেরাও দেখে, আমি জানি। এদের শফিক ভিডিও না দেখলি নাকি পেটের ভাত হজম হয় না, এমন একটা ব্যাপার। শফিক কি আপনারা বিশেষ করে আমার বড় ভাইরা মনে হয় হয়তো জানে না, বড় ভাইরা দেখে না। ওই 14-15 বছরের একটা ছেলে, চিপচিপে চেহারা, মুর্শিদাবাদ বাড়ি, তার ভিডিও, কমেডি ভিডিও কিছু আসে, সেইগুলো দেখে। আমি মনে করলাম শিক্ষার কিছু আছে। আমি একদিন ভিডিওটা ট্যাপ করলাম, চালালাম, ও বাবা কি দেখাচ্ছে!
যেই চালিয়েছি ভিডিওতে দেখাচ্ছে শফিকি দুটো বউ। এ বাচ্চা কাচ্চা মনে করবে আমাদের সিজন চলে এসছে মনে হয়। খবরদার দেখবি না, গজল শুনবি, তকবীর দে, নারাই তাকবীর, জোর করে হবে নারাই তাকবীর, নারাই তাকবীর। আচ্ছা আমি এবার সেই মা ফাতেমার ঘটনা আপনাদেরকে শোনাবো। তার আগে তিনটে গজলের বই উপহার করবো আজকের এই দর্শকদের মাঝে। তিনটে গজলের বই আমি গজলের মাধ্যমে কিছু প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, এখানকার মানুষ যারা আছেন যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি গজলের বই উপহার করবো। আছে কচি? তিনটে দাও, গজলের বই দাও। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, বাচ্চারা আবার একটা গজলের বই পেয়ে যাবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন আমার ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। ঠিক আছে? ওই মাইক্রোফোনটা কই? আরেকটা মাইক্রোফোন দাও। ছিল এখন দিকে দিকে দেখা যায় কত বাড়িতে ডিভোর্স হচ্ছে, কত বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বনে না, খুব ঝামেলা হয়, খুব ঝগড়া হয়, মারপিট হয়, হাতাহাতি হয়, খুনোখুনি হয়। এখন আম্মাজান খাদিজা এবং দয়ার নবী এই দুজন কেমন ভালোবেসেছিল, স্বামী স্ত্রী হিসাবে তানারা কেমন, তানারা কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এই গজলটা একটু মন দিয়ে শুনবেন। তারপর যদি মনে হয় চলে যাবেন, যেতে পারেন। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। এই গজলটা একটু মন দিয়ে শোনেন, আমি অনুরোধ করছি আপনাদেরকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজার আব্বাজান। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রাসূল উত্তরে বলেছিল, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক তোমরা, এত সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে যাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন চলছে খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা যাবে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত, কি শিক্ষা তারা আমাদের দিয়ে গেছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার, শুধু একবার দরওয়াজায় টোকা মারবে। আল্লাহ রাসূল বাড়িতে এসে কোনোদিন, যতই রাত হোক না কেন, কোনো দিনের জন্য আল্লাহ রাসূলের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত?
আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও। কেমন করে পারো খাদিজা? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় বসে থাকি। আহারে কি ভালোবাসা! আমার ঘরের মায়েরা পারবে? কোনো ভাই যদি অফিসে চাকরি করে, রাত 12টার সময় বাড়িতে আসে, দরজার টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল, শেষ পর্যন্ত না পেরে এক লাথি মারলো, দরজা দুটুকরো হয়ে গেল, তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না। বুদ্ধি আমার বলে, আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ, আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি। তা আম্মাজান খাদিজা কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন রাত্রিবেলা নবী বাড়ি এলো, দরওয়াজায় নক করলো, দরজাটা খুলে গেল, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাও হাও করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা যে জামাটা পরে আছে, ওই জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে হাউমাউ করে। আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা, তোমার আজকের অবস্থা কি দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার 3টে আবদার আছে, রাখবেন? আল্লাহ রাসূল বলছেন, জীবনে তো কিছু চাওনি, তা বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের বড় ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষতে পারবে না, আমাকে আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না। এই 3টে আবদার কি আমার রাখবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, জীবনে কিছু চাওনি, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আহারে কি আবদার আম্মাজান খাদিজা করেছিল, কবি লিখছে, বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবর সকাবেন আমায় ঝুপা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন করা হলো, কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে, আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে
কবরে শোয়ানো হলো। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখটা কেন কেবলার দিকে ঘোরে না? সবাই পেরেশান। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক। কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল। তাই কবি লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে চাইছে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। আমার কমিটি ভাইরা কিছু রিকোয়েস্ট দিয়েছে, বলছে গাইতেই হবে, ইনশাআল্লাহ গাইবো। প্রথমে দিয়েছে আমিন আল লাল, সালামিয়া